ফেসবুকে নতুন শর্ত মানলেই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো চলুন আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি ফেসবুকে গিয়ে দেখিয়ে দিচ্ছি সেই কোন নিয়ম বা কোন শর্তগুলো। সো আমি হচ্ছে ফেসবুকে চলে আসলাম। ফেসবুক থেকে হচ্ছে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন আপনার লোগো অথবা থ্রি লাইন, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে এইদিকে স্ক্রল করবেন, মনিটাইজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে নিচে যদি তাকান আপনি এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটি রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে। আপনারা আগের মনিটাইজ গুলো যেভাবে দেখতে পেতেন সেভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার এখানে সেট আপ নেই, ঠিক আছে। সো যাদের সেট আপ রয়েছে তাদের তো রয়েছে। এখন আপনি যেহেতু পাননি, ফেসবুক কি শর্ত দিয়েছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাওয়ার জন্য, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে কিন্তু আপনি সেট আপটি পাবেন না। সো এখন হচ্ছে আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ক্লিক করতে হবে। সো আমি হচ্ছে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। সো আপনি হচ্ছে এখানে লার্ন মোর একটি অপশন দেখতে পাবেন। তার আগে হচ্ছে এখানে যদি আপনি সাবমিট করে না থাকেন তাহলে আমাদের আগের ভিডিওগুলো রয়েছে, আপনি কিভাবে সাবমিট করবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে আপনি শর্ত মানবেন। আগে যে আপনি ইন্টারেস্টেড, ঠিক আছে, আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে জানাতে হবে। সো সেটা জানানোর পর আপনি কি করবেন, এখানে এই যে লার্ন মোর এর মধ্যে ক্লিক করে দিবেন। লার্ন মোরে ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো আপনি হচ্ছে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। ওকে, সো আপনি হচ্ছে এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, আপনি এই অ্যারো আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখেন এই যে এখানে হচ্ছে নোট রয়েছে, অর্থাৎ আপনাকে কিন্তু এখান থেকে শর্তগুলো মানতে হবে। এখানে যে শর্তগুলো দিয়েছে তারা নোটের পর থেকে কিন্তু সেগুলো রয়েছে। সো এখান থেকে হচ্ছে আমাদেরকে আরেকটু নিচে আসতে হবে। এই যে দেখেন এই যে এখানে ডট যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে তাদের শর্ত বা পয়েন্ট, ঠিক আছে। সো আপনাকে কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন না, শত কষ্ট বা পরিশ্রম করে ভিডিও আপলোড করে গেলেও। এখানে তারা নাম্বার ওয়ানে যেটা দিয়েছে, content for which ownership claims are settled in favor of a third party copyright holder। আপনি যদি এমন কোনো ভিডিওস বা ফটোস আপলোড করেন যেগুলো হচ্ছে অন্য কেউ অনারশিপ দাবি করবে, ঠিক আছে, আপনি সেই ধরনের ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না। যদি দাবি করে বসে তাহলে হচ্ছে আপনাকে সে অনেক কিন্তু ঝামেলা করতে পারে, কপিরাইট দিতে পারে। সো আপনি হচ্ছে সেই ধরনের কন্টেন্ট গুলো থেকে কিন্তু আর্নিং করতে পারবেন না, এবং সেইগুলোতে আপনার যদি ঝামেলা চলে আসে তাহলে কিন্তু আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সো আপনাকে কিন্তু এটা তারা সতর্ক করতেছে, আপনি এই নিয়মটা মেনে অবশ্যই ভিডিও তৈরি করবেন, তারপর হচ্ছে আপলোড করবেন, ঠিক আছে। সো অন্য কেউ অনারশিপ দাবি করে এরকম কোনো কিছু আপনি আপলোড করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার টু হচ্ছে এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট নামে একটি অপশন তারা দিয়ে দিয়েছে। ব্র্যান্ডেড কন্টেন্ট মানে হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পেজটি থেকে বা আইডিটি থেকে আপনি যেটা থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন সেটা থেকে যদি আপনি কোনো প্রমোশন করেন কোনো ব্র্যান্ডের হয়ে, তাহলে কিন্তু আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আপনি তখনই করতে পারবেন যখন হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাবেন। এরপর থেকে কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ড বা যে কোনো প্রমোশন কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনি মনিটাইজেশন পাওয়ার আগে থেকেই কোনো ধরনের এখানে গ্যাজেট অথবা প্রমোশনাল যা কিছু রয়েছে আপনি কোনো কিছু করতে পারবেন না। এটা কিন্তু তারা বিজনেস পেজ হিসেবে কিন্তু ধরে নেওয়া হবে, কেননা বিজনেস পেজের মধ্যে কিন্তু কখনো মনিটাইজেশন দেওয়া হয় না, ঠিক আছে। সো আপনার ফেসবুকে যে পরিশ্রম করতেছেন এটা যাতে বৃথা না যায়। আপনি যদি এরকম একটি ভুল করেন, ভুলেও যদি কোনো প্রমোশনাল কোনো কিছু আপনি করে ফেলেন তাহলে কিন্তু তারা এটা বিজনেস পেজ হিসেবে ধরে নিবে। ফলে কিন্তু আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে না। যে কোনো কিছু প্রমোশনাল করা থেকে বিরত থাকতে হবে। এই ধরনের কন্টেন্ট অথবা ফটোস বা অন্যান্য কিছু আপনি আপলোড টোটালি করবেন না। নাম্বার টু শর্ত অবশ্যই এটা মনে রাখবেন। এখন হচ্ছে নাম্বার থ্রি। নাম্বার থ্রিতে তারা দিয়েছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। আপনি আপনার ভিডিওতে অথবা আপনার অডিওতে আপনি যেভাবে ভিডিও আপলোড করেন আপনার সেই ভিডিওর মধ্যে এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা কিন্তু থাকতে পারবে না যেগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইনের মধ্যে তারা রাখেনি, বা ফেসবুক গাইডলাইন ভঙ্গ করে এরকম কোনো কথা। আপনাকে কিন্তু সাবলীল কথা বলতে হবে যেগুলো গ্রহণযোগ্য বা অন্য কোনো মানুষ শুনলে এটার দ্বারা বিরক্তি আসবে না,
বা এটা সেন্সিটিভ দেখাবে না, কারো মেজাজ গরম হবে না, বা কারো কাছে খারাপ লাগবে না, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আপনি একটি শব্দ হলেও ব্যবহার করতে পারবেন না আপনার ভিডিওতে। জাস্ট আপনার ভিডিওর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে একদমই সাবলীল থাকতে হবে, সুন্দর থাকতে হবে। যদি এটা তাদের বিরুদ্ধে চলে যায়, কোনো কথাবার্তা যদি এরকম হয়ে থাকে, যদি কোনো শব্দ, তাহলে কিন্তু আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, উল্টা কিন্তু তারা বিভিন্ন ইস্যু কিন্তু আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো ল্যাঙ্গুয়েজের প্রতি কিন্তু আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি কি বলছেন। এখানে কটক্ষ ভাষা যদি আপনার হয়ে যায় রাষ্ট্রবিরোধী বা কারো বিরোধী, তাহলে কিন্তু বুঝতে পারতেছেন আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যখন ভিডিও তৈরি করবেন, তখন যাতে এখানে কোনো ধরনের কোনো বিকট শব্দ আপনি ব্যবহার না করে সুন্দরভাবে আপনি ভিডিও তৈরি করবেন, তারপর আপলোড করবেন। আপনার ল্যাঙ্গুয়েজটা যাতে অন্যদের মতো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আপনি তাদের প্রতি একটু নজর রাখবেন, তারা কি জন্য পেয়েছে, তাদের কন্টেন্ট কিরকম, তাদের কন্টেন্টের ভয়েস বা কথা কিরকম, ঠিক আছে? কোনো ধরনের কিন্তু সেগুলো দেখতে পাবেন না। যদি আপনাকে তারা এটাতে কোনো ভুল পায়, তাহলে কিন্তু তারা আপনাকে এটা দিবে না। সো অবশ্যই আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট। আপনি এমন কোনো পোস্ট করতে পারবেন না যেগুলো অন্য কেউ আপলোড করে ফেলেছে, অথবা আপনি আপলোড করে ফেলেছেন, অথবা আপনার যে অ্যাডমিন আইডি রয়েছে সেখানে আপলোড করেছেন, এরপর আপনি পেজে আপলোড করে দিয়েছেন। সেরকম কিন্তু কোনো ফটোস বা ভিডিওস আপনি এখানে আপলোড করতে পারবেন না, যেটা হচ্ছে একবার অনলাইনের মধ্যে আপলোড হয়ে গিয়েছে, ফেসবুকের মধ্যে আপলোড হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ক্রস পোস্ট হয়ে যাবে যদি আপনি আবারও আপলোড করেন। সো আপনাকে কিন্তু ভিডিও বা ফটোস আপলোড করতে অবশ্যই সতর্ক থাকতে হবে। এটা নতুন নাকি পুরাতন। যদি পুরাতন হয় তাহলে কখনো ইউজ করা যাবে না, অন্য কান থেকে ইউজ করা যাবে না। আপনি একদমই লেটেস্ট নিজে ধারণ করে নিজে তুলে সেগুলো আপলোড করবেন, তাহলে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই যে নিয়মগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। অনেকেই কিন্তু এই ছোট ছোট কারণগুলো কারণে কন্টেন্ট মনিটাইজেশন পান না। এই জন্য কিন্তু শর্তগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। কেননা এখান থেকে যদি একটা জিনিসের উপর হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন এগুলোর দ্বারাই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন স্টার্টআপটি পাচ্ছেন না, কিন্তু অন্য কেউ পাচ্ছে, তারা এই কারণগুলো বা এই শর্তগুলো মানতেছে এই কারণে। সো আমরা হচ্ছে 5 নম্বরে চলে যাব। 5 নম্বর হচ্ছে বুস্টেড কন্টেন্ট। এই যে দেখেন, আপনি যদি বুস্ট করেন কোনো ভিডিও, তাহলে সেটার ভিউজ অথবা ফলোয়ার দ্বারা কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবং আপনি যে পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, সেটা থেকে যদি এরকম বুস্ট করে ফেলেন বলেও, তাহলে তো সেটার ক্ষেত্রে একেবারে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কেননা একবার যদি আপনি কোনো ভিডিও বুস্ট করে ফেলেন, তাহলে কিন্তু সেটা বিজনেস পেজ হিসেবে তারা ধরে নিবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। অনেকে কিন্তু বুস্ট করে অথবা কিনে ভিউজ নিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। এক্ষেত্রে কিন্তু এটা যদি ফেসবুক বুঝতে পারে, অনেক সিস্টেমে করা যায়, তাহলে কিন্তু আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সো আপনি এই পথে না ছুটে রিয়েল ভাবে হচ্ছে আপনাকে কন্টেন্ট দিয়ে সেখান থেকে ভিউজ যে ফলোয়ার আসবে, সেগুলো থেকে হচ্ছে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। ওই ভিডিও থেকে আপনার একটি ভিডিওতে যে ভিউজ এসেছে বা যে ফলোয়ার এসেছে, সেটা কি রিয়েল ভাবে এসেছে, মানুষ দেখে কি আপনাকে ফলো করেছে, বা মানুষ দেখে কি আপনাকে ভিউজ করেছে, নাকি এটা কেনা হয়েছে বা অন্যান্য সিস্টেমে করা হয়েছে, নাকি বুস্ট করা হয়েছে, এটা কিন্তু ফেসবুক ডিটেক্টেড করতে পারে। সো আপনি কখনো কোনো কিছু বুস্ট করবেন না, এটা কিন্তু আগেও আপনাদেরকে অনেক সতর্ক বার্তা দিয়েছি। অনেকে কিন্তু এই ভুলটা করে থাকেন। এই যে দেখেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে আপনি যদি কোনো কিছু বুস্ট করেন পেজ থেকে, তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। সো এখন হচ্ছে 6 নম্বর যেটা রয়েছে, কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন permanently deleted. If you deleted a post, you may not get credit for the engagement received before deletion. আপনি একটি ভিডিও বা একটি পোস্ট আপনার ফেসবুক পেজ থেকে ডিলিট করে দিয়েছেন একবার আপলোড করে, ঠিক আছে? এখন আপনার সেখানের মধ্যে যে ভিউজ গুলো রয়েছে বা যে এঙ্গেজমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু তারা কেটে নিবে ভাই। আপনি যদি মনে করেন আপনার ভিডিও ডিলিট করে দিয়েছেন, আগের সেই ভিউজ অথবা সেই এঙ্গেজমেন্ট কিন্তু থেকে যাবে, সেগুলোর দ্বারা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই ভিউজ এর দ্বারা বা সেই গুরুত্বের দ্বারাই। এটা কিন্তু কখনো সম্ভব হবে না। আপনি যেই ভিডিও একবার ডিলিট করে দিয়েছেন, সেটা কিন্তু হুবহু যদি আপনি আবারও যদি আপলোড করেন, তাহলে কিন্তু এটা আপনাকে রং ধরবে তারা। এটার জন্য কিন্তু মনিটাইজেশন নাও দিতে পারে আপনাকে, ঠিক আছে? সো আপনার যদি কোনো কারণে একটি ভিডিও আপলোড করার পরে ডিলিট করতে হয়, তাহলে আপনি অবশ্যই করতে পারেন।
কিন্তু আপনি যদি সেটা আবারও আপলোড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, সেটার সাইজ আরেকটু কাস্টমাইজ করতে হবে, সেটার কালার গ্রেডিং আরেকটু কাস্টমাইজ করতে হবে, সেখানে আরো বাড়তি কিছু আপনাকে অ্যাড করতে হবে। অর্থাৎ টোটালি ওই ভিডিও থেকে এই ভিডিও আপনাকে একটু হলেও ডিফারেন্ট করতে হবে, তাহলে এটা নতুন কন্টেন্ট হিসেবে তারা ধরবে, ঠিক আছে? এবং এটা থেকে যে ভিউজ বা এনগেজমেন্ট আসবে সেগুলো থেকে আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে। কিন্তু হুবহু যদি আপনি সেটা আবার আপলোড করেন তাহলে কিন্তু সমস্যা করতে পারে। এবং পূর্বের যেই এখানে এঙ্গেজমেন্ট বা ভিউজ গুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ তারা কেটে ফেলবে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনার পেজের যে গ্রোথ রয়েছে সেটা কিন্তু নিচে নেমে যেতে পারে। সো আপনি একটা ভিডিও যে আপলোড করবেন সেটা ভেবেচিন্তে করবেন, সেটা যাতে ডিলিট করতে না হয়, তাহলে কিন্তু আপনার এটা সেভ থাকলো। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে 7 নম্বরে তারা বলেছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবলড বাই দি ক্রিয়েটর। আপনি এমন ভিডিও আপলোড করতে পারবেন না, এমন পোস্ট আপলোড করতে পারবেন না যেগুলোতে ফেসবুক হচ্ছে অ্যাড চালাতে পারবে না। কিছু সেনসিটিভ কন্টেন্ট রয়েছে, আপনার ভাষা যদি খারাপ হয়, সেই কন্টেন্টটা যদি ভালো না হয়, অন্য কারো যদি এটাতে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ফেসবুক সেই ভিডিওগুলোতে অ্যাড চালাতে পারে না। অথবা আপনার ভিডিওটা যদি কম রেজুলেশনের হয়, একদমই যদি এটা ঝাপসা হয় অথবা মানসম্মত না হয়, তাহলে কিন্তু আপনার এটাতে কখনোই তারা অ্যাড চালাবে না। সো আপনাকে ফেসবুকে ভিডিও দিতে হলে আপনাকে এখন কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, যেগুলো হচ্ছে হাই রেজুলেশন হয়, সেগুলোতে ফেসবুক কিন্তু অ্যাড চালায়, ঠিক আছে? সো আপনার ভিডিওতে যদি তারা অ্যাড চালাতে না পারে, যদি সেরকম যোগ্য কন্টেন্ট আপনি তৈরি করে আপলোড করতে না পারেন, হয়তো আপনার ভিডিও যে টপিক রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা যোগ্য, কিন্তু আপনার ভিডিও যে রেজুলেশন রয়েছে বা যেই একটা মান রয়েছে সেটা ভালো নয়, তাহলে কিন্তু তারা কখনোই এখানে অ্যাড চালাতে পারবে না। সো যেই ভিডিওগুলোতে তারা এরকম অ্যাড চালাতে পারে না, সেই পেজের মধ্যে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দেয় না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু যেরকম সেরকম ভিডিও আপলোড করে দেন, কিন্তু ফেসবুক যদি এরকম ভিডিও আপনার একটাও হয় তাহলে কিন্তু আপনাকে তারা মনিটাইজেশন দিতে কিন্তু বাধ্য নয়, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন। ভালো ভিডিও আপলোড করবেন, কোয়ালিটিফুল ভিডিও আপনি আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অ্যাড চালানোর জন্য যোগ্য হবে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন, যদি আপনি যোগ্য হন, ঠিক আছে? যদি সেই পর্যায়ে আপনার বিএসসি থাকে আর কি, ঠিক আছে? এরপরে লাস্ট হচ্ছে 8 নাম্বার, তারা লিখেছে কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনসেন্টিভিজেস অথেন্টিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি এমন ভিডিও আপলোড করতে পারবেন না যেগুলো হচ্ছে সেক্সুয়াল রয়েছে বা সেন্সিটিভ রয়েছে, যেগুলোর দ্বারাই অন্য কারো উৎসাহ হয়, মানে খারাপ দিকে উৎসাহিত হয়। আশা করছি বুঝতে পারতেছেন আপনি। আপনাকে এমন ভিডিও দিতে হবে যেগুলো মানুষ দেখে কিছু শিখতে পারবে, খারাপ কোনো কিছু থাকবে না, এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনি খারাপ কোনো কিছু দেন, ঠিক আছে, খারাপ বিষয় নিয়ে বা খারাপ টপিক নিয়ে যদি আপনি মনে করেন যে ফেসবুক থেকে ইনকাম করা যাবে, আপনি হয়তো এরকম কন্টেন্ট দেখে থাকেন ফেসবুকে, এই ধরনের পেজগুলোতে কিন্তু ফেসবুক মনিটাইজেশন কিন্তু দেয় না, ঠিক আছে? তারা কিন্তু এগুলা খোদাই দেয়। সো যদিও তারা এগুলো দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা চলে আসে, পরবর্তীতে কিন্তু তারা মাঝখানে এটা ছেড়ে চলে যায়। সো যারা মনে করতেছেন খারাপ কোনো কিছু দিয়ে ফেসবুক থেকে ইনকাম করবেন, মনিটাইজেশন অন করবেন, তাহলে কিন্তু এটা ভুল। আপনাকে কিন্তু সঠিকভাবে সুন্দর ভিডিও আপলোড করতে হবে, যেগুলোতে কোনো ধরনের খারাপ কিছু থাকবে না। যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন ফেসবুকে, তারা বিভিন্ন সময় কিন্তু ইস্যুর সম্মুখীন হন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এই যে আপনি কি ভুল করতেছেন সেটা কিন্তু তখনই বুঝতে পারেন, ঠিক আছে? সো আপনি ভালো কিছু নিয়ে, ভালো টপিক নিয়ে, অনেক ভালো বিষয় রয়েছে, আপনি সেগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি কোনো সমস্যা পড়বেন না। আপনাকে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিতে কিন্তু 100 রাজি আছে। যদি বিকল্প কোনো কিছু হয়, মানে ভালোর বিপরীতে, তাহলে কিন্তু আপনাকে ফেসবুক মনিটাইজেশন কিন্তু দিবে না। সো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই 8টি শর্ত যদি আপনি মানতে পারেন, নিয়ম মেনে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনার পেজ পরিচালনা করতে পারেন, ফেসবুক এই শর্তগুলো নতুন ভাবে এখানে কিন্তু কাস্টমাইজ করেছে, যার কারণে হচ্ছে আপনাদেরকে আবারও জানাতে হয়েছে। অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কিন্তু আপনি কি কারণে পাচ্ছেন না, সেগুলো হচ্ছে এই যে ছোট ছোট কারণগুলো ভাই, এগুলো খুবই ছোট হলেও আপনার কিন্তু বিশাল একটা ক্ষতি করছে, ঠিক আছে? সো আপনার একটু হলে ধারণা হয়েছে আপনি কি রকম ভিডিও আপলোড করতেছেন, আপনার কোথায় ভুল হচ্ছে। যদি আপনি একার মধ্যে কোনো একটি ভুল করে থাকেন তাহলে আপনি সেগুলো এখনই সংশোধন করে বেরোন, সেগুলো ডিলিট করে দিন, যাচাই বাছাই করুন আপনার পেজটি এরকম কোনো কিছু রয়েছে কিনা, এবং আপনার পেজ নতুন ভাবে আপনি পরিচালনা করুন। এখন থেকে যে কন্টেন্ট বা ভিডিও আপনি আপলোড করবেন সেগুলোতে আপনি একটু অবশ্যই যত্নশীল হবেন, অবশ্যই সতর্ক হবেন। এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন। যদি আপনি যোগ্য হয়ে যান, সেটআপটি দিয়ে দিবে।
যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।